করি তোমরা সবাই ভালো আছো। আমি ইচ্ছে তোমাদের দিনটাকে খুশিতে ভরে দেওয়ার জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। এবার তো শীতকাল গুটি গুটি পায়ে ঢুকে পড়েছে। গরম জামা কাপড় পরে সবাই একটু সাবধানে থেকো। আমরাও যখন ছোট ছিলাম, আমি আমার ভাই, তখন আমাদের মা আমাদের শীতের পোশাক পরিয়ে সকাল বিকাল সাজিয়ে গুজিয়ে দিতেন। আর এই শীতকালে সন্ধেবেলা একটু পরে নিয়ে ঠাকুমার কাছে কম্বলে ঢুকে বসে থাকতাম, আর ঠাকুমা নানা রকম গল্প শোনাতেন, সেই সব বসে মন দিয়ে শুনতাম। এই ঠাকুমার নাম নিলেই ঠাকুমার ঝুলির কথা মনে পড়ে যায়। তোমরা জানো কে লিখেছিলেন ঠাকুমার ঝুলি? ঠাকুমার ঝুলি লিখেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তিনি শিশু সাহিত্যিক ছিলেন। 1877 খ্রিস্টাব্দে 15ই এপ্রিল জন্মেছিলেন বাংলাদেশের ঢাকা জেলার উলাইল নামক গ্রামে। একটা অভিজাত মিত্র মজুমদার পরিবারে তার জন্ম। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথার গল্পগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বই রচনা করেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য রচনাগুলো হলো ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, দাদা মশাইয়ের থলে, ঠান দিদির থলে ইত্যাদি। তাহলে আজ ঠাকুমার ঝুলি বই থেকে একটা গল্প তোমাদের শোনাই। গল্পের নাম শিয়াল পণ্ডিত। চলো তাহলে গল্প শুরু করা যাক। এক যে ছিল শেয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল। তার ছেলে সে কম কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গুঁফে চারা দিয়ে শেয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলল। চিঁচি পোকা, ঝিঁঝি ফোকা, রামফড়িংয়ের ছা, কচ্ছপ, কেন্ন, হাজার পা, কেঁচো, বিছে, গুবরে, আরশোলা ব্যাঙ, কাঁকড়া, মাকড়া, এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া। পড়ুয়াদের পড়ায়, পণ্ডিতের সারায়, সটির বনে দিন রাত হট্টগোল। দেখে শুনে এক কুমির ভাবল, তাই তো, সকলের ছেলেই লেখাপড়া শিখছে, আমার ছেলেগুলো বোকা হয়ে থাকবে। কুমির শেয়াল পণ্ডিতের পাঠশালায় 7 ছেলেকে নিয়ে গিয়ে হাজির হলো। ছেলেরা অ আ ক খ সব পড়ছে। শিয়াল বলল, কুমির মশাই, দেখছেন কি 7 দিন যাইতে না যাইতে আপনার এক এক ছেলে বিদ্যায় গজগজ হইয়া ধনুর্ধর হইয়া উঠিবে। মহা খুশিতে কুমির বাড়ি এসে গেল। পণ্ডিত মশাই পড়ান, রোজ একটি করে কুমিরের ছানা জল দিয়ে খেয়ে নেন। এরকম করে 6 দিন কেটে গেল। কুমির ভাবছে, কাল তো আমার ছেলেরা বিদ্যায় গজগজ হয়ে ধনুর্ধর হয়ে আসবে, আজ একবার তাহলে গিয়ে দেখে আসি। ভেবে কুমির রানীকে বলল, ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মরমরি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। বলে কুমির পুরনো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙির টোপর পরে এক গাল শ্যাওলা চিবোতে চিবোতে ভুঁড়িতে হাত বুলিয়ে শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে হাজির হলো। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে। তাড়াতাড়ি উঠে পণ্ডিত মশাই বললেন, আসুন আসুন, বসুন বসুন, হ্যাঁ রে গুবরে, তামাক দে, ওরে ফড়িং, নস্যির ডিবেটা নিয়ে আয়। হ্যাঁ রে, কুমির সুন্দরেরা কোথায় গেল রে? বসুন বসুন, আমি ডাকিয়া নিয়ে আসি। গর্তের ভেতরে গিয়ে শিয়াল সেই একখানা যে ছানা বেঁচে রয়েছে তাকেই 7 বার উঁচু করে তুলে কুমিরকে দেখিয়ে দিল। বলল, কুমির মশাই, এত খাটিলাম খুটিলাম, আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন? সব ছেলেই তো বিদ্যায় গজগজ হইয়াছে, আর একদিন থাকিলে একবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে। কুমির বলিল, আচ্ছা বেশ, তাহাই হইবে। বোকা কুমির খুশি মনে বাড়ি চলে গেল। পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকেও জল দিয়ে খেয়ে নিলেন, পাঠশালা ভাঙিয়া পালালেন। পিট্টান তো পিট্টান। কুমির এসে দেখে পড়ুয়ারা কেউ পড়েনি, শিয়াল পণ্ডিতও ঘরে নেই, সটির বন পুরো খালি। কুমির তখন সব বুঝে গালে চড় মেরে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। কুমির চুপ করে খালের জলে লুকিয়ে রইল, যে শিয়াল পণ্ডিত যখনই আসবে তখনই ওকে ধরবে।
কদিন যায়, শিয়াল পণ্ডিত খালের ধারে ঘোরে, কিন্তু একটিবারের জন্য জল খেতে খালেতে নামছে না। একদিকে পেটের জ্বালাও বেড়ে যাচ্ছে, ওদিকে সামনে বড় বড় কাঁকড়াগুলোকে দেখেও ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, জলে নামলেই কুমির তাকে খেয়ে নেবে। একদিন সে লোভ সামলে আর রাখতে পারলো না, জলের সামনে কত বড় বড় কাঁকড়া দেখে লোভে পড়ে জলে ঝাঁপ দিয়ে দিল। যেমনি না ঝাঁপ দেয়া, অমনি কুমির তাকে ধরার জন্য পড়িকি মরি করে ছুটলো। কিন্তু মুশকিল হচ্ছে, শিয়ালের মাথায় বুদ্ধি বেশি। শিয়াল কি করিল, একটা লাঠিকে নিজের ঠ্যাঙের মতো করে জলেতে ডুবিয়ে দিল। আর কুমির ভাবলো ওটা বুঝি শিয়ালের ঠ্যাং, বলে যেই কামড় দিল কুমিরের দাঁতে লাগলো, আর শিয়াল সেই সুযোগে কাঁটার ঝোপ দিয়ে পালিয়ে গেল। কিন্তু পালানোর সময় তার নাকে মুখে কাঁটা বিঁধে খুব চোট পেল বেচারা। কুমিরের তাড়া খেয়ে শেয়াল পালিয়ে এসে কোনো রকমে একটা বেগুন ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ল। বন্ধুরা, আজকের গল্প এই অবধিই রইল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আবার কালকে তোমরা হাজির হয়েও। আমি বাকি অংশটা আবার কাল তোমাদের শুনিয়ে দেব। কেমন? আজকের জন্য তাহলে আসি।